হ্যালো ভিউয়ার, আজকে আমি চার্লস বেবেজের যে কম্পিউটারের 5টা অংশ সে অংশের বর্ণনা দিব এবং কেন চার্লস বেবেজ আধুনিক কম্পিউটারের জনক হয়েছেন। তার নিশ্চয়ই কোনো একটা বড় গুণ আছে। যেমন আমি যেই 5টি অংশ নিয়ে আলোচনা করব সেটার জন্যই চার্লস বেবেজ আধুনিক কম্পিউটারের জনক হয়েছেন। আচ্ছা, দেখতে থাকুন। হয়েছেন দেখেন, একটা কম্পিউটারের পুরাটাকে বলা হয় একটা সিস্টেম ইউনিট, কম্পিউটার সিস্টেম। এখানে এক নাম্বার অংশটা হচ্ছে ইনপুট ইউনিট, যেমন যার মাধ্যমে কম্পিউটারকে কাজের নির্দেশ দেয়। যেমন এখানে ইনপুট অর্থ হচ্ছে মাউস এবং কিবোর্ড। এই দুইটা অংশটাকে বলা হয় ইনপুট ইউনিট বা নির্দেশক, কম্পিউটারকে কাজের নির্দেশ দেওয়া। আর আরেকটা অংশ হচ্ছে এখানে মেমোরি। মেমোরির দুই ধরনের সাধারণত, একটা হচ্ছে র্যাম, প্রথমে হচ্ছে প্রাইমারি মেমোরি, এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম, যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো হচ্ছে র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরির কাজ হচ্ছে যতক্ষণ বিদ্যুৎ আছে বা কম্পিউটার অন আছে ততক্ষণ এটার মধ্যে ডেটা সংরক্ষণ থাকবে, আর যখনই কম্পিউটার বন্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আর কোনো ডেটা থাকে না। আর প্রাইমারি মেমোরির প্রধান দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। রম অর্থ হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যাম অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমটা থাকে মনে করেন এই প্রসেসরের মধ্যে বা মাদারবোর্ডের যে আইসি আছে এর মধ্যে বিল্ডিং অবস্থায় থাকে, সেটা চোখে দেখা যায় না, এটা একটা প্রোগ্রাম। এটা শুধু পড়া যায় এবং কিছু ফাংশন চেঞ্জ করা যায়, কিন্তু মুছে দেওয়া যায় না। রমের ডেটা মুছে গেলে পুরো কম্পিউটারটি নষ্ট হয়ে যায়। তাহলে গেল কি 2 নাম্বার ইউনিট মেমোরি। মেমোরির দুইটা প্রধানত অংশ, প্রাইমারি মেমোরি আলোচনা করলাম। এখন আসেন সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির উৎপাদন খরচ অনেক বেশি। প্রাইমারি মেমোরিকে সহায়তা করার জন্য সেকেন্ডারি মেমোরি নিয়ে আসছে। প্রথম দিকের কম্পিউটারগুলোতে শুধু প্রাইমারি মেমোরি ছিল, আস্তে আস্তে আজকে আধুনিক অবস্থায় সেকেন্ডারি মেমোরির আবির্ভাব হয়েছে। সেকেন্ডারি মেমোরি কি? যেমন হার্ড ডিস্ক ড্রাইভ। কারণ একটা প্রাইমারি মেমোরি সাধারণত মনে করেন 8 জিবি, 16 জিবি, 32 জিবি এরকম হয়, কিন্তু একটা সেকেন্ডারি মেমোরি 1 টেরা, 2 টেরা, 3 টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে। এখন সেকেন্ডারি মেমোরির উৎপাদন খরচ কম, কিন্তু এখানে ডেটা ধারণ ক্ষমতা অনেক বেশি। তাহলে সেকেন্ডারি মেমোরি কি? প্রাইমারি মেমোরিকে সহযোগিতা করার জন্য কম্পিউটারকে ডেটা ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য সেকেন্ডারি মেমোরি আসছে। যেমন হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্কের আবার বিভিন্ন ধরনের আছে, যেমন এসএসডি আছে, বিভিন্ন ধরনের সেকেন্ডারি মেমোরি আছে। তার মধ্যে আছে ডিভিডি রমও একটা সেকেন্ডারি মেমোরির অংশ। আচ্ছা, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রধান মেমোরি দুইটা অংশ আগে বলেছি, র্যাম এবং রম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে কি? উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, পেন ড্রাইভ, ডিভিডি, সিডি ডিভিডি, এগুলি। এরপরে আসেন আপনি 3 নাম্বার ইউনিট। 3 নাম্বার ইউনিটটা কি? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এটা অবশ্যই এটা চোখে দেখা যায় না, এটা প্রোগ্রামেবল। এখানে প্রসেসর এবং মাদারবোর্ডের বিভিন্ন আইসির মধ্যে প্রোগ্রাম সেট করে দেওয়া, যে যাবতীয় গাণিতিক এবং যুক্তির কাজ করে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট এই অংশটি। তারপরে আসে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোলটা কি? যেমন কম্পিউটারকে আমরা নিজে কিছু জানে না, কিন্তু কম্পিউটারকে আমরা যা কাজ করতে বলি সেই অনুযায়ী কম্পিউটার কাজ করে তার ফলাফল প্রদান করেন। কম্পিউটারকে এটা হচ্ছে
কিউ আকারে কাজ করে। মানে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে, যে আগে যে কমান্ডটা দেওয়া আছে সেই কমান্ডে আগে কাজ শেষ করে তার পরবর্তী কমান্ডগুলা কাজ করে, এবং কম্পিউটারকে যা বলা হয় তাই করে। কিন্তু কম্পিউটারকে যদি যা বলা হয় তাই না করে, সেই ক্ষেত্রে সেই কম্পিউটারকে নষ্ট বা ভাইরাস আক্রমণ করলে এই অবস্থায় হয়। তো কম্পিউটার এই কন্ট্রোলিং ইউনিটটা যদি কাজ না করে, তাহলে সেই কম্পিউটারকে আমরা নষ্ট কম্পিউটার বলি। সাধারণত অন্য অন্য ডিভাইসের সমস্যা হলে, সফটওয়্যারের সমস্যা হলে, ভাইরাস আক্রমণ করলে এই কন্ট্রোল ইউনিটটা আর ব্যাঘাত ঘটে। এরপরে আসা যাক যেমন আউটপুট ইউনিট। সবার শেষ ইউনিটটা হচ্ছে আউটপুট ইউনিট, যার মাধ্যমে আমরা ফলাফল পাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিটটা হচ্ছে যে মনিটর, এরপরে মাল্টিমিডিয়া প্রজেক্টর, এরপরে স্পিকার, সাউন্ড বক্স বা স্পিকার, এখানে এরপরে আছে আপনার প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, তারপরে প্রিন্টার আছে। এগুলি হচ্ছে আউটপুট, মানে যেই ইউনিটের মাধ্যমে ফলাফল পায় মানুষ, সেটাকেই আউটপুট ইউনিট বলা হয়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজিজ সিএমটি, এবং আমার ফেসবুকেও লাইক, কমেন্টস এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।